একজন জমিদার ঘরের সন্তান আর একজন গরিব ঘরের সন্তান, দুইজন বন্ধু একদিন চিন্তা করলো, বন্ধু আমরা দীর্ঘদিন পর্যন্ত বাড়িতে থাকলাম, আল্লাহ পাকের অনেক নিদর্শন আছে যেগুলো আমরা এখন পর্যন্ত দেখি নাই, চলেন আমরা একটু সফরে বের হই, কিছু আল্লাহ পাকের নিদর্শন জিনিসগুলো দেখে আসি। তো দুইজন বলে, বন্ধু চলেন। বড়লোক ঘরের সন্তান আর গরিব ঘরের সন্তান দুইজন সফর করার জন্য বের হয়ে গেছেন। যাওয়ার পরে বড়লোক ঘরের সন্তান আর গরিব ঘরের সন্তান এরা চিন্তা করলো, বন্ধু আজকে যেহেতু আমরা এই জায়গায় অবস্থান করতেছি, অবশ্যই আমাদের এখানে খাওয়া দাওয়া প্রয়োজন দরকার আছে। তো বন্ধু যেহেতু আমরা দুইজন আছি, একদিন আমি রান্না করে তোমাদের খাওয়াবো, পরের দিন তুমি আবার রান্না করে আমাদের খাওয়াবা। তা বড়লোক ঘরের সন্তান বলে, বন্ধু এটা তো খারাপ না, খুব ভালো একটা প্রস্তাব, ঠিক আছে। তো গরিব ঘরের সন্তান বলে, আজকে তাহলে আমি রান্না করে তোমাকে খাওয়াবো, আগামীকাল তুমি আমাকে রান্না করে খাওয়াবা। কয় ঠিক আছে। তো প্রথম দিন বড়লোক ঘরের সন্তানকে গরিব ঘরের ছেলে রান্না করে খাওয়াইছে। এখন পরের দিন হচ্ছে নিয়ম মাফিক পালি হয়ে গেল বড়লোক ঘরের সন্তানের। তো গরিব ঘরের সন্তান চিন্তা করে, আজকে আমি দেখবো বেড়ায় রান্না করে কেমনে। কারণ যারা গরিব ঘরের ছেলে পেলে দেখবেন এরা মোটামুটি রান্না বান্না করতে পারে, কিন্তু যারা হাই কোয়ালিটি ভদ্র অনেক উঁচু ফ্যামিলির যারা ছেলেপেলে হয় এরা কিন্তু রান্না নিজে করেন, রান্না করার নিজস্ব একটা পার্সোনাল লোকও রাখে, যাকে বলা হয় দাসী গোলামবাদী। তো মনে করেন এখন বড়লোক ঘরের সন্তান রান্না করতে গেছে, আর গরিব ঘরের সন্তান বিছানার ভিতর থেকে এই ল্যাপটা ঘুমটা দিয়ে একটু ফাঁক করে দেখে যে আজকে ও রান্না করে কেমন দেখবো আজকে। কিন্তু আল্লাহর কি কুদরত, হঠাৎ করে দেখলো এই গরিব ঘরের সন্তানটা লক্ষ্য করে দেখলো বড়লোক ঘরের সন্তানটা চুলার ভিতরে আগুন জ্বালালো, হঠাৎ করে আগুনটা নিভে গেল। আচ্ছা বলেন তো, আগুন নিভে গেলে আবার যদি আমরা চুলার ভিতরে আগুন জ্বালাতে চাই আমাদের কি করতে হয়? হয় ফু দিতে হয়। আমরা দেখেছি অনেক মা বোন হয় ফু দিয়েছে, আবার অনেকে শিঙা বানায়, শিঙা দিয়ে ফুক দেয় যেন ধোঁয়াটা চোখে না লাগে। কিন্তু এই গরিব ঘরের সন্তান লক্ষ্য করে দেখে এই বড়লোক ঘরের সন্তানটা ফু দিল না, সোজা জ্বলন্ত আগুন যে ছাই ছিল এই ছাইয়ের ভিতরে হাত দিয়ে নাড়া দিয়ে আগুন জ্বালাছে। চিন্তা করলো, হাই সর্বনাশ, এটা কিভাবে সম্ভব? এই মাত্র আগুন জ্বললো, চুলার ভেতর নিভে গেল, আবার হাত দিয়ে আগুন জ্বালাইল। নিশ্চয়ই আর গোপন কোনো আমল আছে, যে আমলের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার আগুন তারা শরীরে লাগা হারাম করে দিয়েছে। জিজ্ঞাসা করে, বন্ধু আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার রান্না বান্না দেখতেছিলাম, কিন্তু বন্ধু আমি হঠাৎ করে লক্ষ্য করলাম ওই চুলার ভেতরে, হঠাৎ করে যখন আপনারা চুলার ভেতরে আগুন নিভে গেল, আপনি ওই চুলার ভেতরে ফু দিলেন না, বাতাস দিলেন না, আপনি আপনার সোজা ডাইরেক্ট ডান হাতটা দিয়ে আপনি চুলার ভেতর হাত দিয়ে আগুন জ্বালাইলেন। বন্ধু আমার জানার বড় ইচ্ছা হয়, আপনার হাতের ভিতরে কি তাপ লাগলো না? আগুনের কি একটু আপনার আঁচ লাগলো না? বন্ধু আমার বোঝা হয়ে গেছে আপনি নিশ্চয়ই গোপনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো গোপন কোনো আমল করেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভেতর আগুন লাগা আপনার শরীরে হারাম করে দিয়েছে। ও বন্ধু জানতে চাই আপনি কি গোপন আমল করেন? বন্ধু আমাকে জানায়া দেন। বন্ধু আমি কথা দিলাম আপনার মতো করে আমিও মাওলা পাকের কাছে একটু গোলামি করতে চাই। বড়লোক ঘরের সন্তান ডেকে বলে, বন্ধু না না না, আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ পড়ি নাই, আমি জীবনে কোনোদিন গোপন কোনো আমল করি নাই। বন্ধু আমার জীবনে একটা স্পেশাল ঘটনা ঘটে গিয়েছিল, ওই ঘটনা ঘটার পর থেকে নিয়ে আমি আজ পর্যন্ত যতবার আগুনের মধ্যে হাত দিয়েছি, খোদার কসম আমার হাতের মধ্যে বিন্দু পরিমাণ পর্যন্ত তাপ লাগে না। এবার ডাক দিয়ে বললেন, বন্ধু এমন কি আমল আপনি করেছেন যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার শরীরে আগুন লাগা হারাম করে দিয়েছে? বন্ধু আমি জানতে চাই আপনার স্পেশাল গল্পকে, স্পেশাল কাহিনীটা কি? তখন বড়লোক ঘরের সন্তান ডেকে বলে, বন্ধু আমার শোনো, আমার বাবা অত্যন্ত বড়লোক মানুষ, আমার বাবার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমার বাবার যখন ক্ষমতা ছিল, সম্পদ ছিল, আমার বাবার যখন জমিদারি যখন ক্ষমতা ছিল, প্রভাব ছিল, আমি একদিন
মদ পান করে অবস্থায়, মদ্যপান করে মাতাল অবস্থায় আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার সামনে একটা সুন্দরী রমণী পড়ে গেল। আমি মেয়েটার দুইটা চক্ষু ব্যতীত আর কিছুই দেখতে পারলাম না। কারণ হলো মেয়েটার পুরো শরীরটা বরতায় আবৃত ছিল। আমি শুধু দুইটা চক্ষু দেখলাম। এই দুইটা চক্ষু দেখার পরে আমি মেয়েটার প্রতি এমন আকৃষ্ট হয়ে গেলাম, আমি সঙ্গে সঙ্গে হাঁটি হাঁটি পায়ে পায়ে করে আমি ওই যুবতী মেয়ের কাছে গেলাম। যাইয়া বললাম, ও যুবতী, তোমার নাম কি আমার জানার কোনো প্রয়োজন নাই, তোমার বাড়ি কোথায় তাও আমার জানার প্রয়োজন নাই, তোমার সৌন্দর্য কেমন তাও আমি জানি না, কিন্তু আমি শুধু তোমার দুইটা চক্ষু দেখলাম। তোমার দুইটা চক্ষু দেখার পর আমি তোমার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি। ও শোনো, তোমার নাম কি তাও জানি না, তোমার বাবাই কি করে তাও জানি না, তোমার সম্পদ আছে কিনা তাও জানি না, তোমার দুইটা চক্ষু দেখলাম, তোমাকে আমার পছন্দ হয়ে গেছে। আমার বাবার সম্পদের কোনো অভাব নাই। আজকে আমি তোমাকে প্রস্তাব দিলাম, ভালোবাসার প্রস্তাব দিলাম। তুমি যদি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, খোদার কসম কথা দিলাম তোমাকে বিবাহ করব, জীবনে তোমাকে দুঃখ কষ্ট করতে দেব না। এইরকম ভাবে যখন আমি মেয়েটাকে একবার না দুইবার না একাধিকবার যখন বারবার মেয়েটাকে এরকম ভাবে বলতেছিলাম, তখন হঠাৎ করে মেয়েটি আমাকে ডেকে বলে, ভাইয়া আপনি কি আল্লাহ পাকের কালাম পড়েন নাই? আমি বললাম না, আমি তো আল্লাহ পাকের কালামুল্লাহ কখনো পড়ি নাই। তখন যুবতী মেয়ে বলে, ভাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ডাক দিয়ে বললেন, ভাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার কোনো মানুষের সাথে ভালোবাসা যাবে না, দুনিয়াবি কোনো মানুষের সাথে প্রেম করা যাবে না। যদি তোমার প্রেম ভালোবাসা করতে চায়, তোমার প্রেম ভালোবাসা করতে তোমার যদি মন চায়, পৃথিবীর ভিতরে দুইজনের সাথে মহাব্বত করতে পারবা, প্রেম ভালোবাসা করতে পারবা। এক নাম্বার হলো আল্লাহ, দুই নাম্বার হলো তার হাবিবুল্লাহ। সুতরাং দুনিয়াবি কোনো মানুষের সাথে প্রেম ভালোবাসা করা জায়েজ। সুতরাং তুমি তো আমাকে আরো প্রেমের প্রস্তাব দিচ্ছ, যেটা অটোমেটিক গুনাহ। সুতরাং আমি তোমার সাথে প্রেম ভালোবাসে যেতে পারবো না। যদি ভালোবাসতে চাই, এক নাম্বার ভালোবাসবে আল্লাহ, দুই নাম্বার ভালোবাসবে রসুলকে। কথা দিলাম দুনিয়াতে তুমি সাকসেস হইবা। তখন যুবক বলে যে, শোনো, আমি তো তোমাকে পছন্দ করেছি, তোমার জন্য আমি সব করতে পারি, তবুও আমি তোমাকে চাই। তখন যুবতী বলেন, ভাই শোনো, তুমি যদি আমাকে ভালোবেসে বিয়ে করতে চাও, ভালোবাসতেই চাও, একটা পদ্ধতি আছে, যেই পদ্ধতি ভালোবাসলে কখনো গুনাহ হবে না, উল্টা সব হবে। সেই পদ্ধতি তুমি যদি বলো, তোমাকে বলে দিতে পারি। তখন যুবক বলে, ঠিক আছে, সেই পদ্ধতিকে আমাকে জানায় দাও। তখন যুবককে বলতেছেন, যুবক শোনো, তুমি যদি আমাকে বিবাহ করো, বিবাহের মাধ্যমে আমার যদি আবদ্ধ হতে পারি, তাহলে বিবাহর পর যত ইচ্ছা ভালোবাসো, সমস্যা নাই, এই ভালোবাসলে সব হবে, গুনাহ হবে না। কিন্তু বিয়ের আগে যদি ভালোবাসো, সব হবে না, বরঞ্চ গুনাহ হবে। সুতরাং আমার অন্তরে, আমার কলবের ভেতরে, আমার দিলের ভেতরে আমার মাওলা পাকের ভয় আছে। সুতরাং আমি আমার মাওলাকে অসন্তুষ্ট করে তোমার ভালোবাসায় পড়ব, আমি এটা কখনো করতে পারি। তখন যুবক বলে, ঠিক আছে, বুঝলাম, যেহেতু তোমাকে আমার পছন্দ হয়েছে, বেসে ফেলেছি, তোমার জন্য আমি সবই করব। সুতরাং তোমাকে আমি বিবাহের মাধ্যমে, তোমার সাথে আমি শাদীর মাধ্যমে প্রেম করব। সুতরাং তুমি তোমার বাড়ির অ্যাড্রেস আমাকে জানায় দাও। তখন যুবতী বলতেছেন, ঠিক আছে, আমার বাড়ি অমুক জায়গায়, আপনি আগামীকালকে আপনার বাবাকে আমার বাড়িতে পাঠিয়ে দিন। আল্লাহর কি কুদরত! এই যুবকটা এইরকমভাবে বলার পরে এই যুবক বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার বাবাকে বললেন, বাবা, আমি তো একটা মেয়েকে অত্যন্ত পছন্দ করেছি, আমার চাইতে অপরাধী, আমার চাইতে খারাপ ছেলে এই মহল্লার ভেতর একটাও না, এটা আপনিও জানেন। তবে হ্যাঁ বাবা, আপনি যদি আমাকে ভালো বানাতে চান, ভালো করতে চান, আমি একটা মেয়েকে অত্যন্ত পছন্দ করি, অত্যন্ত ভালোবাসি, আপনি যদি সেই মেয়ের সাথে আমাকে বিবাহ করাই দিতে পারেন, আব্বা কথা দিলাম জীবনে আর কখনো অপরাধ গুনার কাজ করব। তো বাবাই চিন্তা করে, ছেলেকে তো আগেও বিয়ে দিতে হবে, পরেও বিয়ে দিতে হবে, যদি ছেলে বিয়ের মাধ্যমে ভালো হয় তাহলে তো কোনো সমস্যা
কারণ এই ছেলের কারণে আমি সমাজে মুখ দেখাতে পারি না, এত খারাপ আমার ছেলেটা। তখন বলে সমস্যা নাই, তুমি বলো মেয়ের বাড়ি কোথায়, মেয়ের বাবার নাম কি। তখন ছেলে ওই মেয়ের কথা অনুযায়ী তার ঠিকানা দিয়ে দিলেন। পরের দিন সকালবেলা তার বাবা ওই মেয়েকে দেখার জন্য তারা বাড়িতে প্রস্তাব দেওয়ার জন্য হাঁটি হাঁটি পায়ে পায়ে করে জমিদার মানুষ তার মেয়ের বাড়ির দিকে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পরে মানে তার ঠিকানা অনুযায়ী অ্যাড্রেস অনুযায়ী বাড়ির সামনে গিয়ে দরজায় লক করলেন, টক টক আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে বাড়ির মালিক বের হয়ে আসলেন, দেখে যে হাই সর্বনাশ, আমাদের এলাকার যিনি জমিদার সেই লোকটা হঠাৎ করে আমার বাড়ির সামনে আসছে কেন। জিজ্ঞাসা করলেন জমিদার সাহেব কেন আসলেন। জমিদার বলে বাবা কথা হবে, ভেতরে আসো, আগে ভেতরে ঢুকি। এরপরে এখন আল্লাহর বান্দা জমিদার সাহেব বাড়ির ভেতর ঢুকলেন। বাড়ির ভেতর ঢোকার পরে জমিদার মাথায় হাত দিয়ে হাই সর্বনাশ, আল্লাহ আমি আজকে কোথায় আসলাম। কেন? কারণ জমিদার চিন্তা করে হাই সর্বনাশ, আমি যে বাড়িতে আজকে আসছি এই বাড়ির ঘরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ আর রাসূলের হাদিসের পাকের কিতাব দ্বারা ভরপুর, আর আমার বাড়িতে উলঙ্গ বেহায়াপনা নর্তকী মেয়েদের ছবি দ্বারা ভরপুর। আল্লাহ আমি এটা কোথায় আসলাম, আজকে আমি আমার ছেলের বিয়ের প্রস্তাব বাড়িতে কেমনি দেই। আমি চিন্তায় পড়ে গেলেন। তবে চিন্তা করতেছেন যাক আমার ছেলেটা তাও যদি ভালো হয়, লজ্জা শরম বাদ দিয়ে তখন বললেন শোনো ঠিক আছে, আমি তোমার বাড়িতে একটা কারণে আসছিলাম, বলতে আমার সংকোচ বোধ হয়, লজ্জা লাগে, তারপরে বলতে হয় তোমার ঘরের ভেতরে একটা কন্যা সন্তান আছে আমি জানি, আর আমার ঘরেতেও একটা যুবক সন্তান আছে এটা তুমি জানো। আমার যুবক ছেলেটা কোন পর্যায়ের যে খারাপ এটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানি। তারপরে আমার ছেলেটা আবদার করেছে আপনার মেয়েটাকে সে যদি জীবন সঙ্গী হিসেবে পায় সে গুনার কাজ ছেড়ে দেবে। তো ভাই আমি আসছি আপনার ছেলেটার বিয়ের প্রস্তাব নিয়ে আপনার বাড়িতে।